নমস্কার। জয় শ্রী, জয় হিন্দুস্তান। তো আজকে আমি এসেছি একটা কথা বলার জন্য। কারণ মোবাইল স্ক্রল করতে 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 একটা পোস্ট দেখতে পাই যে এই জেহাদির বাচ্চাটা লিখেছে যে বিগত 9 বছর ধরে একজন মহিলা, তিনি হয়তো বিয়ে করেছেন, তাদের ছেলে সন্তান বা কোনো সন্তানই নেই তাদের পরিবারে। তো হয়তো তিনি গিয়েছেন বাবার কাছে আরাধনা করতে, ভগবান শিবশম্ভুর কাছে আরাধনা করতে, হয়তো গিয়ে সেখানে পুজো করতেছেন, যেরকম সাধারণ আমরা প্রণাম করি এবং পুজো করি সেইভাবেই করতেছিলেন। কিন্তু এই জিহাদির বাচ্চা কী লিখেছিল, সেই পুজোর উপলক্ষে আমাদের হাঁটু পেতে ভগবানের সামনে হাত জোর করে ভক্তি আমরা যেটা করি, তো উনি ওইভাবেই করেছিলেন হয়তো। কিন্তু এই জেহাদির বাচ্চা কী বলেছেন যে উনি নাকি ডগি স্টাইলে এটা করেছিলেন, অমুক করেছেন, তমুক করেছেন, 9 বছর ধরে তাদের বাচ্চা নেই, সে নেই, হ্যান নেই, ত্যান নেই। এই সুর বাচ্চা লিখেছেন সেখানে ডগি স্টাইলে ভগবানের কাছে গেছে। তো এ কীরকম জেহাদি, এ কীরকম মুসলমান যে এইভাবে আমাদের একজন ভারতীয় নারীর সম্মান নিয়ে কথা বলতে পারে। তো এ যদি বাংলাদেশে না থাকে, আমাদের ভারতবর্ষে থাকতো, আমাদের হিন্দুস্তানে যে কোনো প্রান্তে থাকতো, সেখানে গিয়ে একে আমরা পিটিয়ে আসতাম। এখন এর জীবনের মানে একটাই ভালো কাজ যে ও জন্মগ্রহণ বাংলাদেশে করেছে, সেই পাপি জায়গাটা যদি হিন্দুস্তানে করতো, আর হিন্দুস্তানে থেকে এইভাবে যদি কথাবার্তা এরকম মানে কমেন্ট সেকশন বা মন্তব্য করতো, এরকম কথাবার্তা বলতো, তাহলে একে আমরা কেউ ছেড়ে দিতাম না। কারণ এ আছে ওপারে, যেটাকে বাংলাদেশ বলে আগে মানুষ বলেছিল পূর্ব পাকিস্তান, এখনও কেউ পুরোনো যারা আছে তারা সবাই বলে পূর্ব পাকিস্তান। তো সেই পূর্ব পাকিস্তান নামক পাপি জায়গাটায় জন্মগ্রহণ করে এ বিরাট ভুল করেছে। আর সেখান থেকে মানে বাজে বাজে মন্তব্য, কমেন্ট, পোস্ট যাই মনে আছে তাই করতে পারে। যদি তুই সত্যি মানুষের বাচ্চা আর প্রকৃত মুসলমানের বাচ্চা হয়ে থাকিস, একবার ভারতবর্ষে এসে এই কথাগুলো বলে দেখা, যেগুলো লিখেছিস এই কথাগুলো এখানটায় এসে বল, আর এই মানে হিন্দুস্তানের মাটিতে এসে এটা বলে দেখা। তারপর তুই তোর মায়ের কত দুধ খেয়েছিস, আর তোকে মানে কি করবো মানে আমার মাথায় আসতেছে না। কারণ এরকম সাহস এরা কোথা থেকে পায়? এরা কী করে আমাদের হিন্দু সমাজটাকে, আমাদের সনাতন ধর্মটাকে এইভাবে নোংরা কুরুচিকর মন্তব্য করতে পারে? এর এগেনস্টে পদক্ষেপ নিতে হবে। আর যারা বলো পারে না, এরা আমাদের দেখে জ্বলন করে, আমাদের দেখে জ্বলে, এদের সঙ্গে আমাদের কি করে ভাই ভাই হবে, কী করে হবে বলো? আর আমাদের যারা হিন্দুস্তানি মুসলমান আছে তারা তো এখন এইসব ভিডিও দেখতেও পারে না, শুনতেও পারে না, না পড়তে পারে। এদের ব্যাপারই আলাদা। যারা বাংলাদেশ মুসলমান এরকম করতেছে, তাদেরকে কি করা উচিত এটাই আপনারা বলুন। এদেরকে, এর ভাগ্য ভালো এ বাংলাদেশ থেকে এই কমেন্টগুলো করেছে। যদি ভারতবর্ষে থেকে, যদি হিন্দুস্তানের থেকে যদি করতো, একে গণধোলাই দেওয়া হতো, পেটাতাম, ডিজে বাজাতাম, ডিজে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম, বন্দে মাতরম।